আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ইদানিং আমরা অনেক গ্রুপে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন খামারের কাছে শুনতেছি বার্ড ফ্লু ভাইরাস চলে এসেছে, বার্ড ফ্লু ভাইরাস এমন হইতেছে, সেমন হইতেছে আরও ইত্যাদি অনেক কিছু। আসলে বার্ড ফ্লু ভাইরাসটা কখন আসে এবং কখন এটার বিস্তার বেশি থাকে এবং এটা কিভাবে রোধ করা যায়, এটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো আপনি যদি মুরগি পালন করেন বা মুরগি পালন করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনি কিছু ভাইরাস তথ্য সম্পর্কে আগে থেকে জানা রাখবেন এবং কিভাবে এটা প্রতিরোধ করতে হবে ওই দিকটা খেয়াল রাখবেন। তো প্রথমে আমি বলি বার্ড ফ্লু ভাইরাসটা মূলত দুই ধরনের হয়, একটা লোয়ার ফ্লু, একটা হায়ার ফ্লু। বার্ড ফ্লু H5 যেটা এটা হচ্ছে হায়ার ফ্লু এবং H9 যেটা এটা লোয়ার ফ্লু। যদি H5 হয় তাহলে আপনার মুরগি কিছুক্ষণের মধ্যেই সব শেষ হয়ে যাবে এবং যদি H9 হয় তাহলে ধীরে 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 শেষ হয়ে যাবে। তো এখন আমরা আলোচনা করব কখন মুরগির এই ভাইরাসটা আক্রমণ হওয়ার একটা আশঙ্কাজনক থাকে। যখন শীতের শুরুতে সেপ্টেম্বর অক্টোবর মাসে এই বার্ড ফ্লুর ভাইরাসটা প্রচণ্ড আকারে ছড়ায় এবং মার্চ এপ্রিল পর্যন্ত এটার ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। তো যার কারণে আপনারা যারা লেয়ার মুরগি বা ডিম পাড়া মুরগি উৎপাদন করেন এবং যে কোনো ধরনের মুরগি অবশ্যই চেষ্টা করবেন এই ভ্যাকসিনটা করার জন্য। আর প্রতি 6 মাস পর পর এটার বুস্টার ডোজ করা সব থেকে উত্তম। তো এখন আরেকটা বিষয় হয়েছে, আমরা যারা অল্প মুরগি পালন করি আমরা কিভাবে এই ভাইরাস থেকে প্রতিরোধ করব, কারণ আমরা তো এক একটা ভ্যাকসিনের দাম অনেক, এত টাকা দিয়ে ভ্যাকসিন করতে পারবো না। তা আমরা কিভাবে এটা মেনটেন করব এই ভাইরাস থেকে ভালো থাকবো? তো এই ভাইরাস থেকে যারা অল্প মুরগি পালন করেন তারা সেফ থাকার প্রথম একটা হলো আপনার পরিবেশ ঠিক রাখতে হবে, বায়োসিকিউরিটি মেনটেন করতে হবে। বায়োসিকিউরিটি কীরকম? আপনার ঘরের চারপাশ, বাহিরের ভিতরের চারপাশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আশেপাশে যাতে আদার্স কোনো প্রাণী চলাফেরা না করে, দেন আপনার আদার্স কোনো মানুষ আসা যাওয়া না করে, এই জিনিসটা খেয়াল রাখবেন। দৈনিক ঘরের ভিতরে এবং বাহিরে একবার করে টিনসেন আছে, গ্রিন ক্রপ আছে, আরও বিভিন্ন আছে, এগুলা দিয়ে স্প্রে করবেন এবং আপনাদের মুরগিকে সবসময় রোগ প্রতিরোধ ক্ষমতা যাতে থাকে ওই রকম লাইসোভিড আছে, এআইভি আছে, দেন আপনার বিটা সি আছে, আরও বিভিন্ন কোম্পানির ওষুধ আছে, এগুলো খাওয়ানোর চেষ্টা করবেন। আর খাবারের সাথে অবশ্যই কালো জিরা ব্যবহার করতে চেষ্টা করবেন এবং পানি ফিল্টার করে ইউজ করবেন, কারণ আপনার মুরগি যদি সুস্থ থাকে, আপনি বায়োসিকিউরিটি মেনটেন করেন, আপনার এইখানে তেমন একটা আক্রান্ত করার সুযোগ নেই। তো এই জিনিসগুলো আপনারা যদি মেনটেন করেন তাহলে অল্প মুরগি যারা পালন করেন তারা অবশ্যই রিস্কমুক্ত থাকবে এবং যারা বড় খামারি আছে, হ্যাঁ, অবশ্যই বার্ড ফ্লু H5 এবং এটার 21 দিন পরে বার্ড ফ্লু H9 এই দুইটা ভ্যাকসিন করে নেবেন এবং 4 থেকে 6 মাসের ভিতরে অবশ্যই বুস্টার ডোজগুলো করে নেবেন। কারণ এই ভাইরাস যদি আপনার খামারে আসে তাহলে কিন্তু এত সহজে যায় না। তো মুরগির পালন সম্পর্কে ভ্যাকসিন থেকে ধরে এভারেজে যা কিছু আছে বিস্তারিত সকল তথ্য জানতে আমার এইখানে কমেন্ট করবেন। আর আপনাদের যারা আরও বন্ধুবান্ধব ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে আমার এই আইডির লিঙ্কটা দিয়ে দিবেন, যেন আমার ওসিলায় আপনারা সহযোগিতা পান এবং আপনার ওসিলা আপনার সাথে যে খামারিরা আছে সবাই সহযোগিতা পায়, কারণ আমরা একে অপরের সহায়ক, তাহলে আমাদের ব্যবসায় উন্নতি হবে, আল্লাহ তাআলা বরকত দেবে। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে অগ্রিম ঈদ মুবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।